রাসেল টেস্টি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি পাকা টক আমের আমসত্ত্ব করে দেখাবো আপনাদেরকে, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এখানে পাকা টক আম নিয়েছি। আমগুলো পাকা হিসেবেই নিয়েছিলাম, কিন্তু খেয়ে দেখি প্রচুর টক। তো এইগুলো তো তরকারি মানে চাটনিতেও খাওয়া যাবে না বা ডালেও খাওয়া যাবে না, আর এমনিতেও খেতে পাচ্ছি না। তো এইগুলো দিয়ে একটু আমসত্ত্ব করব। আর এই চিনি নিয়ে নিয়েছি, তো সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে। আমগুলো ধুয়ে নেব ভালো করে, একদম মানে আঠা আর একদম মানে ধুলো মনে লাগানো আমগুলোর গায়ে। ভালো করে একটু ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, এবার কেটে নেব। কেটে নিচ্ছি, খোলাটা ছাড়িয়ে নেব। খোলাটা না, খোসাটা ছাড়িয়ে নেব। আমাদের সাথে বলতে ভুল হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা কেটে নেব আমগুলো। এই আমগুলো দিয়ে দেবো, আর আঠিগুলোকে আমি আলাদা করে রাখবো। আঠিগুলো আমি আর দেবো না। এই আমগুলো আমি দিয়ে দেবো। চিনিটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে পেস্ট করে নেব। হয়ে গেছে। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, আর এটাকে আমি এখন ভালো করে জাল দেবো, কারণ এটা চিনি দিয়েছি, আর এটাকে জাল না দিলে এটা আমসত্ত্ব করলে নষ্ট হয়ে যাবে। তাকে আমি জাল দিয়ে নেবো। আমার আমটা পাক ধরে গেছে, আর এর মধ্যে একটুকু জল নেই। তো আমি এখন এটাকে নামিয়ে নেব।
কড়ার মধ্যে দিয়ে দেবো, জানি না কতটা হবে। এইভাবে আপনারা বর্ষাকালেও আমসত্ত্বটা করতে পারেন, একটুকু নষ্ট হবে না। চলো এই পাশে চলো। রোদে দিয়ে দিই, একদিনের মধ্যে শুকনো হয়ে যাবে। ছুরিটা চাপা দিয়ে দিই, কাকটাকে আমি একটু দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে।